বশীকরণ সাক্ষী দিল। এবারে জোর করে ভাগবাঁটা করছে ওই জমিটাকে, কমিশনার ডেকে নিয়ে। হ্যাঁ, তারা 3 ভাগাড়ি। আচ্ছা, জোর করে করছে। এবারে সুষ্ঠু না মীমাংসা হলে আর কোনো কিছু ফয়সালা হবে না। সুস্থ আর হচ্ছে কথা, ওই জোড়লা বেঁধে দিল, যন্ত্রণা ভোগাচ্ছে। এইরকম আর কি। ওটা তাহলে মিটবে কবে মনে হয়? আর কি করে মিটবে? এখন সকলকে জ্ঞান পথে আসতে হবে, অজ্ঞ পথে থাকলে হবে। জ্ঞান পথে সকলকে আসতে হবে। যা হবার হয়ে মুছে, এটা লিয়া কেন শুধু বিটা? এই শ্যামলকে উদ্দেশ্য করে লিয়া এটা যদি করে তাহলেই হবে। ওই মন্দিরের নামে কিছু আছে নাকি? হ্যাঁ, মন্দিরের অনেক মন্দিরে থাকে তো, যে মন্দিরের কিছু সামগ্রী আছে নাকি? শ্যামলকৃষ্ণ মহাপ্রভুর আর কি, যে অনেকে যে থাকে না, সেসব পয়সা সে দাদাই গচ্ছিত করে, যেসব মন্দিরে পয়সা পড়ছিল সেগুলো সে গচ্ছিত করে রাখছে, রেখে সেটার নিজে ওই বড় জামাইকে দায়িত্ব দিয়ে গেছে। তোমার বাবা তাহলে খুবই ছিলেন, নিষ্ঠাবান ছিলেন বাবা, তোমার বাবা। তাহলে একটু বলি তাহলে, জয় জয় রঘুপতি সীতারাম পতিত পাবন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, মঙ্গল পরশন রাজা রাম, পতিত পাবন সীতারাম। শুভ শান্তি বিধায়ক রাজা রাম, পতিত পাবন সীতারাম, বরা ভয় দানরত রাজা রাম, পতিত পাবন সীতারাম, দীন দয়াল প্রভু রাজা রাম, পতিত পাবন সীতারাম। আশ্রিত বৎসল রাজা রাম, ছাড়া হয়ে গেল নাকি? আশ্রিত বৎসল রাজা রাম, পতিত পাবন সীতারাম। আশ্রিত দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম।